আপনাকে স্বাগতম হে সাহসী লিসেনার্স, আজ আমাদের এই ভুতুড়ে রাজ্যে। আজ আপনি অন্ধকারে অপেক্ষা করা শীতল গল্পগুলোর জন্য নিজেকে প্রস্তুত করুন। ঘরের লাইট বন্ধ করে দিন, রাতে জানালা খুলে দিন, ভলিউম স্ক্যান করুন এবং ভয়ঙ্কর রকম এক ভয়াবহতা আপনাকে গ্রাস করতে পারে সেই পরিবেশ তৈরি করুন। আজকের ঘটনাটি আনুমানিক 15 থেকে 16 বছর আগের ঘটনা। এটি বাংলাদেশের একটি বিখ্যাত উদ্যান বা গার্ডেনকে নিয়ে, যেখানে ব্যস্ততার মাঝে সবুজের ছোঁয়া পেতে হাজারো মানুষ ঘুরতে যায়। ছুটির দিনগুলোতে এই বিনোদন জায়গায় লোকের লোকারণ্য থাকে, তবে মাঝে মাঝে এই জায়গাগুলোতে অদ্ভুত ঘটনা ঘটে যায় যা মানুষের কল্পনাকেও হার মানায়। ঘটনাটি মাসুদ রানা নামে একজন ডাক্তারি পড়ুয়া ছেলের, যিনি কেবল তার পরীক্ষা শেষ করেই ঢাকায় ঘুরতে আসে এবং রেজাল্টের অপেক্ষা করতে থাকে। ঘটনাটি একটি বাস্তব ঘটনা। মাসুদ রানা অনেক দর্শনীয় জায়গায় ঘোরার পর অবশেষে সেই উদ্যানে ঘুরতে আসে। সবার কাছে শুনেছিল উদ্যানটি ঢাকার খুব বিখ্যাত এবং বড় উদ্যান, যা দেখতে অনেক সুন্দর, যার ফুলগুলো খুব মিষ্টি। সেই উদ্যানে ঘুরতে আসে সে। তার সেই উদ্যানে পৌঁছতে কেন জানি সন্দেহ হয়ে যায়। তবুও মাসুদ রানা মনে মনে ভাবলেন, কষ্ট করে এসেছি যখন, একটু ঘুরে এবং সন্ধে নামতে নামতে একটি ছবি তুলে চলে যাই। এরপর মাসুদ রানা সেই বাগানের কোনো এক গাছের নিচে সন্ধে নামার সাথে সাথে একটি ছবি তুলে তার পরিচিত গাড়ির চালককে দিয়ে। যখন তিনি ছবি তুলতে অব্যাহত ছিল, তখন একটি অসুখের অনিদ্রতার উপর আসতে লাগলো। একটি ভয় যেন তার হৃদয়কে আঁকড়ে ধরল এবং ব্যক্তিগত এমন একটি বাতাস যেন তার উপর দিয়ে বয়ে গেল, যেন তার ছবি তোলার মনোবল ভেঙে দিল। কেন জানি মাসুদ রানা আর ছবি তুলতে সাহস করল না। সন্ধ্যের পর রাত আসতে আসতে মাসুদ রানা বেরিয়ে পড়লেন সেই উদ্যান থেকে এবং উঠে পড়লেন তার গাড়িতে। মাসুদ রানা গাড়িতে চড়ে বাড়ি ফিরছিল। হঠাৎ কেন জানি তার শরীর গরম গরম লাগছিল। সে ভাবল হয়তো অনেক জার্নি করায় তার জ্বর হয়েছে। হলেও তাই, জ্বর এলো মাসুদ রানার। বাসায় পৌঁছে গাড়ির ড্রাইভারকে উদ্যানে তোলা সেই ছবিগুলো বের করতে বললেন মাসুদ রানা। এখানে মাসুদ রানার জ্বর কমছিল না। হঠাৎ তার মুখের জবান বন্ধ হয়ে গেল। সে যেন কথা বলতেই পারছে না। কেন জানি উদ্যানে সেই ছবি তোলাগুলো তার বারবার দেখতে ইচ্ছে করছে। পরের দিন ইশারা দিয়ে মাকে বললেন ড্রাইভারকে ফোন করতে, যেন দ্রুত ছবিগুলো প্রিন্ট করে সে নিয়ে আসে। ঘন্টা খানেক পর ড্রাইভার যখন ছবি নিয়ে আসলো, সবাই অবাক হলো ছবিগুলো দেখে। ড্রাইভার তো সেই ছবিগুলো দেখে কথাই বলতে পারছে না। মাসুদ রানা ছবিগুলো দেখে প্রথমে তার মাকে ও বাড়ির সবাইকে ইশারা করতে বলতে চেষ্টা করছে, কি হলো এটা আমার সাথে, কি হলো এটা। এরপর সেই ছবিগুলো চোখের সামনে দেখতে দেখতে মাসুদ রানার মৃত্যু হলো। সবাই যখন ছবিগুলো দেখলো, সবাই হতবাক হয়ে গেল। কেননা সন্ধ্যের সময় মাসুদ যে গাছটির নিচে দাঁড়িয়ে ছবি তুলছিল, ঠিক যেন তার কাঁধের উপর বসে এক ভয়ঙ্কর ছায়া আত্মা, দেখতে অনেকটা ভয়ঙ্কর নারীরূপী, মাসুদ রানার কাঁধে দু পা তুলে রেখে বসে আছে আর খিলখিল করে দাঁত বের করে হাসছে।
এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি, আপনার যদি ছবি তোলার শখ থেকে থাকে তাহলে অবশ্যই আপনি রাতে যেখানে সেখানে ছবি তুলবেন না।